হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো শবে বরাতে স্পেশাল গাজরের হালুয়া। এখানে আমি ফার্স্টে নিয়ে নিলাম ঘি 2 চা চামচ পরিমাণের। দেন এখানে দিয়ে দিব আমি এলাচ 4টি এবং দারচিনি 2টি। এটা একটু সামান্য ভেজে নেব। দেন এখন দিয়ে দিব গাজর গ্রেট করা, সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 4টি গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। আর গ্রেটারে যে বড় অংশটা আছে সেটা দিয়ে আমি গ্রেট করে নিই। ছোটো অংশটা দিয়ে আপনারা গ্রেট করতে পারেন কিংবা বড় অংশ, কিন্তু বেশি বড় করে গাজর যদি আপনারা গ্রেট করেন তাহলে দেখতে যেমন ভালো লাগবে না, খেতেও সেরকম ভালো লাগবে না। গ্রেটার দিয়ে এভাবে সুন্দর করে মিহি করে গ্রেট করে নেবেন। দেন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের। আপনারা চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি লাইট মিষ্টি দিয়েছি কারণ বেশি মিষ্টি আমার কাছে ভালো লাগে না। আপনারা যদি বেশি পরিমাণ মিষ্টি খান তাহলে 1.5 কাপ পরিমাণ চিনি ইউজ করবেন। দেন এখন আমি ভালো মতো করে একটু ভাজা ভাজা করে নিব। এ সময় চুলার আঁচটা কমিয়ে রাখবেন, না হলে গাজরগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে 2 টেবিল চামচ পরিমাণে ভালো মতো করে মিক্সড করে নিব। এখানে আমি গুঁড়ো দুধ এবং লিকুইড দুধ দুইটাই আমি ইউজ করব। ফার্স্টে আমি গুঁড়ো দুধ ইউজ করব, দেন আমি লিকুইড দুধটা ইউজ করব। আমি লিকুইড দুধ টোটাল 1 লিটার পরিমাণ এখানে ইউজ করব, তাহলে অনেক ক্রিমি হবে টেক্সচারটা আর খেতে ভালো লাগবে। আমি যে যে উপকরণগুলো দিয়ে গাজর হালুয়া তৈরি করছি আপনারা একবার হলেও এভাবে করে তৈরি করে বাসায় খেয়ে দেখবেন। তাহলে মিষ্টি দোকানে যে হালুয়াটা পাওয়া যায় আঠালো এবং মুখরোচক, সেম টু সেম আপনারা ঘরে বসেই এটা স্বাদটা উপভোগ করতে পারবেন। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এটা সকালের নাস্তার সাথে খেতে বেশ ভালো লাগে, পরোটা কিংবা পাউরুটি দিয়ে খেতে। ভালো মতো করে আমি মিক্সড করে নিলাম। এখানে টোটাল 1 লিটার আমি দুধ ইউজ করেছি, ফুল ক্রিম যে দুধ আছে সেটা ইউজ করবেন। দেন এখন আমি 2 চা চামচ পরিমাণ আবারও ঘি দিচ্ছি। এখানে ভালো কোম্পানি ঘিটা ইউজ করলে গাজরের স্বাদটা বহুগুণে বেড়ে যায়। ভালো মতো করে মিক্সড করে নিচ্ছি। দুধটা যখন ঘন হয়ে আসবে দেন এখানে আমি মাওয়া ইউজ করব। এটা আপনারা যে কোনো দধি দোকানে পেয়ে যাবেন। গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছিলাম। মাওয়া আপনারা পেয়ে যাবেন ঘি কিংবা দই, যারা সেল করে তারা এগুলি বিক্রি করে থাকে। অনেক ক্ষেত্রে মিষ্টি দোকানগুলোতে মাওয়া আপনারা খুঁজে পেতে পারেন। ওখান থেকে আপনারা 100 গ্রাম পরিমাণ মাওয়া এখানে ইউজ করবেন, তাহলে গাজরের টেক্সচারটা যেমন সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। বাসা অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার নোটিফিকেশনটা ওপেন করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি আপনারা সহজেই পেয়ে যান। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।